আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে আসলাম, মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। এর মধ্যখানে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াই, আর যদি কেউ একটু বেশি মোটা হয় আর একটু বেশি ফাঁক করে দাঁড়াইলেও নাজায়েজ নয়। কিন্তু আমার আহলে হাদিস দাবিদার ভাইয়েরা নামাজে কিভাবে দাঁড়ান লক্ষ্য করছেন? একটু ছড়াইয়ে দাঁড়ান। আমাদের ড্যাট বাংলা বলে চেগাইয়ে দাঁড়ানো, ওনারা চেগাইয়ে দাঁড়ান। ভাই তুমি নামাজে চেগাইলা কেন? তো ওনারা জবাব দেয় হাদিসে আছে। सही बुखारी में हदीस नंबर 1 किताब आदान चैप्टर 75 हदीस नंबर 692 कि जब आप नमाज पढ़ते हैं हज़रत अनस फरमाते कि हम सहाबा के कंधे मिलते थे दूसरे सहाबा के कंधे से, हमारे पैर मिलते थे हमारे सहाबा के पैर से। अल्लाह के फरमाते सुनन अबू दाऊद में सही हदीस है, जिल्द नंबर 1 किताब सलाह चैप्टर 245 और हदीस नंबर 666 अल्लाह के फरमाते कि बीच में जगह मत छोड़ो, जगह को कम करो और शैतान को बीच में मत आने दो। तो उसका मतलब हमें कंधे से कंधा मिलाना चाहिए। जो इंसान अपने आप को मुसलमान कहता है और कंधे से कंधा नहीं मिलाता है सलाह के वक्त और पैर से पैर नहीं मिलाता है, वो अल्लाह के रसूल की नाफरमानी कर रहा है, वो सलाह सही तरीके से नहीं पढ़ता है। तो शायद उन लोगों को ये अल्लाह के रसूल की हदीस के बारे में पता नहीं होगा। तो हमारी कोशिश है कि उन मुसलमान को बताए कि अल्लाह के रसूल की हदीस है कि कंधे से कंधा मिलाओ, पैर से पैर मिलाओ नमाज पढ़ते वक्त, ये फर्ज है। होप द आंसर द क्वेश्चन। রফুল ইয়াদাইন, রফুল ইয়াদাইন অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় সেজদা, দুই সেজদার মাঝখানে রফুল ইয়াদাইন করা সহিহ হাদিসে আসছে। আবার শুধু একবার করাও সহিহ হাদিসে আসছে, এটাও সহিহ। তবে রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন, রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন, এটা অনেক বেশি সহিহ, অনেক সাহাবী থেকে বর্ণিত। আমরা মাশাআল্লাহ, আমি বাংলাদেশ সৌদি আরবে ছিলাম, ভাবতাম আহলে হাদিসরা উদার, কারণ সৌদি আরব উদার, যে কোনো মসলাই তারা বলেন দেখো এটা আছে এটা আছে, আমরা এটাকে উত্তম মনে করি, ঝগড়া বলতেন না। আমরা ভাবতাম যে এরকমই বুঝি সবাই। দেশে এসে দেখলাম হানাফিরা হাদিস শুনলেই বলে মানসুখ, আর আহলে হাদিসরা হাদিস শুনলেই বলে জয়ীফ। অর্থাৎ আমার পছন্দের বাইরে যে হাদিসটা হানাফিরা শুনলে কি বলবে, ও মানসুখ হয়ে গেছে, মানে ওটা বাতিল হয়ে গেছে। আর আহলে হাদিসরা কি বলে, ওটা জয়ীফ। হাদিস বাদ দেওয়ার ক্ষেত্রে কেউ মানে দুর্বল নেই। কথাটা হলো আসলে মানসুখ হয়েছে, এটা বাতিল কথা। আল্লাহ নবীর হাদিস সাহাবীরা আমল করেছে। আব্দুল কাদের জিলানী রফা দাইন করতেন, জোরে আমিন বলতেন, উনি কি দোজখে যাবে নাকি? তো মানসুখ হলে তো দোজখে যাওয়ার কথা। বড় বড় হানাফি আলেমরা রফা দাইন করতেন, দোজখে যাবে নাকি? মানসুখ সহিহ হাদিসের দলিল ছাড়া বলতে নেই। কোন ব্যক্তি যদি এইভাবে দুদিকে পা ছড়ায় এরপরে এইভাবে দাঁড়ায়, পিছন থেকে যদি আপনি দেখেন এটা নামাজরত ব্যক্তি দেখা যায় না কুমফুর জন্য পুষ দিয়ে রাখতে দেখা যায়? সত্য কথা বলবে, নামাজি দেখা যায় এইভাবে দুই দিকে পা ছড়ায়, কি স্টাইল বানাচ্ছে হাদিস স্টাইল। আমাদেরটা যদি ইঞ্জিনিয়ারিং পদ্ধতি আছে, কি স্টাইল বুঝতে নামাজ পড়াই পারে না। আমরা চ্যালেঞ্জ করে বলি যদি তোমরা রাজি থাকো, খোদার কসম করে বলি, এই ছোট্ট লুৎফর রহমান ফরাজি তোমাদের আখড়ায় যেতে রাজি আজকে, তোমাদের বাড়িতে যেতে রাজি আজকে, তোমাদের এই 5 আলুর সপক্ষে কিয়ামত পর্যন্ত তোমরা উল্টে লাখ খেতে দিতে পারো, বিষ খেয়ে মারা যেতে পারো, কিন্তু এই বেদাতি সিস্টেমের দাঁড়ানোর কোন দুর্বল প্রমাণ দেখাতে পারবে না। কাবা শরীফে ইমাম সাহেব প্রত্যেকবারে বলে সদ্দুল খালাল, বলেনি সদ্দুল খালাল, তারপরে তারাসু, একদম কাঁধে কাঁধ লাগাইয়া লেগে লেগে দাঁড়াও, খালি স্থান পূরণ করো। আমরা তো এমন ভাবে দাঁড়াই, ভিআইপি তো করে 90 কাত গন্ধ যা হেমুজা আছে। আমাদের মসজিদ লাকসাম শরীফ হয়ে অবস্থা আছে, এতে মাদুর বিষয় রায়, এতে যেন কেউ খাড়াইতে পারে না। কত বড় কাঠটা জালিম বেড়া, এতে অন্য কেউ খাড়াইলে এত হরাই দেয়, এতে মসজিদ ইয়ান কিনছে যান। ইমাম সাহেবেরা এগুলো অ্যালার্ট থাকবেন। এভাবে মসজিদ গুলো পর্যন্ত ডাকাইতেরা দখল করে গেলেছে, এমন ঠিক কিনা? আঙ্গ মসজিদ কয় ডাকাইতেরা এমনি তোলা দিই বেড়া ব্যর্থ ফেরে, ঠিক কিনা? আঙ্গ মসজিদ মুতি হানিল না, হাতে শেখামতি হয়ে বসে রয়েছে।
ইমাম সাহেবের ছুটি লেভেল লেগে যাইতে পারে না, কারণ মসজিদ সভাপতি তো নামাজ পড়ে না কিছু কিছু মসজিদে, ঠিক কিনা? এতে কতটুকু হন জিম্মি করিয়ে লেছে বাইতুল্লাহ গুলো এখন, ঠিক কিনা? লেগে লেগে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ লাগাইয়া, পায়ের সাথে পাও। কাবা শরীফে আছে নাইজেরিয়ানদের ভিতরে আমলটা বেশি, তারা একদম কনিষ্ঠ আঙ্গুলের সাথে অপর ভাইয়ের পায়ের সাথে পাও, হাঁটুর সাথে হাঁটু এইভাবে লাগাই দাঁড়ায়। এই সুন্নতটার আমল আমি বেশি ইথিওপিয়া, নাইজেরিয়া, সেনেগালের মুসলমানদের ভিতরে পেয়েছি। কাবা শরীফে কাঁধে কাঁধ লাগাইবেন, বাপ্পুতে একসাথে দাঁড়াইলে আডুর লগে আডু এমনি ফিকাপ লেবেন এমনি, আব্বা কুদ্দুস। এটা সুন্নত, একটা সুন্নতের জিন্দা করেন, অন্ত বেদাত জিন্দা হইতেছে। কোরআনে নাই, হাদিসে নাই, অসুবিধা কি? কিতাবন গার আমার 3 নম্বরটা চলে, কিতাবের নাম, অসুবিধা কি? কথা কয় না, কিতাবের নাম, অসুবিধা কি? এই সুন্নতটা ইমাম সাহেবেরা মসজিদে একটু কঠিন ভাবে আপনারা খেয়াল রাখেন। আল্লাহ নবী নিয়ত ততক্ষণ পর্যন্ত করতেন না, সোজা করে আগে দাঁড় করাই দিতেন, দনুক দি আস্তে আস্তে তাদেরকে এ করতে, দনুক দি ঠেলা দিতেন। কই যদি সব বাঁকা হয় আল্লাহ অন্তর বাঁকা করে দিব। সব সোজার ব্যাপারে এলাউড হইবেন, তারপরে খাড়া করে দিবেন। আর অনেকে খাড়া দিয়েছেন, এত জুরকা বইয়েছে, ঠ্যাঙ্গেরে এমনি দেন জুরকা বইয়েছে এতে। হ্যাঁ হ্যাঁ, সরানির তো সিস্টেম আছে, এতে এমনি রায় ঠ্যাঙ্গেরে, বুড়ি আঙ্গুল দনক এমনি রায় এতে। বাতিক কে বেরাম ডাকাইতের সোজা করি, কাবা শরীফের দিকে সোজা সোজা করি, কেবলা মুখী ধরে রাখবেন। যদ্দূর আপনার শৈল্য কুলা এদ্দূর দাঁড়াইয়েন। আপনার যদি মাহুদ থায়, নিচে কোনো সমস্যা থায়, কথা কয় না, কোন আঙ্গুল অপর মুসল্লির সাথে লেগে লেগে দাঁড়াবেন। আল্লাহ নবী বলেন, যদি তোমাদের মাঝে ফাঁক থাকে তাহলে শয়তান গাদার শুরুতে ঢোকে। আল্লাহ পাক আমাকে জাহিরি বা তিনি চক্ষু দিয়েছেন, আমি এগুলা দেখতে পাই, এই জন্য ফেরেশতারা শয়তানের ছাঁচ দিবা না, লেগে লেগে দাঁড়াবা। লেগে লেগে দাঁড়াইলে শয়তান দাঁড়ানোর সুযোগ পায় না। পাশে বনাস্ত রয়ে গেছে, ফেরেশতারা দোয়া করি। দাঁড়াবেন তো? যারা পড়েন আর কি নামাজ, অন্তত আপনারা এই সুন্নত গুলা জিন্দা করেন, বাস